শুভ সন্ধ্যা। আজকের ভিডিওটা তাদের জন্য যাদের বয়স 30 বছর থেকে 34 বছর 35 বছর, যাদের বয়স অনেকেরই আর্থিক মন্দার কারণে বহু কোম্পানি থেকে বহু কর্মচারীকে কিন্তু ছাঁটাই করে দেওয়া হয়েছে। বহু মানুষ নতুন চাকরির জন্য চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না। এই মতো পরিস্থিতিতে আমি স্টেশনে বহুবার একজনকে, এটা আমার বাস্তব অভিজ্ঞতা আমি বলছি, একটা ছেলেকে আমি দেখেছি। সে কিন্তু ওই টাইমে প্রত্যেক দিনই দেখি বসে থাকে, ব্যাগপত্র নিয়ে প্রত্যেক দিনই স্টেশনে দেখি বসে থাকে। তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে ভাই, তুমি এখানে প্রত্যেক দিনই বসে থাকো, একইভাবে দেখেছি, ট্রেন চলে যাচ্ছে কিন্তু তুমি ট্রেনে উঠছো না, কিন্তু ঘন্টার পর ঘন্টা বসেই আছো। বলছে, দাদা, আমি একটা কলকাতায় একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতাম, কিন্তু আমার চাকরিটা চলে গেছে, বাড়িতে বলতে পারছি না, পাড়াতেও বলতে পারছি না, কিন্তু আমি এইভাবেই প্রায় মাস দুয়েক হয়ে গেল এইভাবেই আমি বসে থাকি। সকালে টিফিনপত্র নিয়ে একেবারে বেরিয়ে পড়ি 9টার সময়, এখানে প্ল্যাটফর্ম টিকিট কেটে সারাদিন আমি এখানেই বসে থাকি, আবার 6টা বাজলে আমি বাড়ির উদ্দেশ্যে চলে যাই। বলছি, এটা শুধু আমার, ওই বলল যে এটা শুধু আমি করছি না, এরকম বহু ছেলে মেয়ে কিন্তু স্টেশনে, মিলেনিয়াম পার্কে, আরও কিছু জায়গায় গিয়ে সব বসে থাকে, তাদের মধ্যে কথা হয়, আড্ডা হয়। তো আপনারা যেটা করছেন, আপনারা কিন্তু ব্যাপারটা বাড়িতে লোকাচ্ছেন, বাড়ির একটা এক্সপেকটেশান আছে যে মাসের শেষে একটা স্যালারি দেবে। বাড়িতে তো আর জানে না যে আপনি জব করছেন না। তো আমার মনে হয় আপনারা বাড়িতে অবশ্যই বলুন ব্যাপারটা, বাড়ির সহানুভূতি, আপনার বাবা মার সহানুভূতি অবশ্যই পাবেন, সবাই ব্যাপারটা বুঝবে। কিন্তু আপনারা যেটা করছেন, যে বলে বেরোচ্ছেন কিন্তু সারাদিন ঘুরে আপনারা বাড়ি চলে আসছেন, বাড়ির লোক ভাবছে যে আপনারা জব করছেন। এটা করবেন না। আপনারা চেষ্টা করুন যে সময়টা আপনারা বসে আছেন কোথাও না কোথাও, সেই সময়টা নতুন কিছু করার চেষ্টা করুন। বসে থাকবেন না। সময় পেরিয়ে গেলে কিন্তু সময় ফিরে আসবে না। মানুষ শূন্য থেকেও শুরু করে। এত ভেঙে পড়ার কিছু নেই। একটা জব চলে গেছে বলে আপনি আর জব পাবেন না, এরম কিন্তু নয়। অনেকে আবার অনেক চিন্তা ভাবনা করছে, এইটা করে ফেলবো, ওইটা করে ফেলবো। একদমই এসব চিন্তা ভাবনা মাথা থেকে বার করে ফেলুন। আপনারা বাড়িতে বলুন, বন্ধু বান্ধবের সঙ্গে আলোচনা করুন। জীবনটা এত ছোট নয়। ঠিক কোথাও না কোথাও ঈশ্বর জুটিয়ে দেবেন কোনো না কোনো কাজ। আপনি ছোট একটা ব্যবসা শুরু করতে পারেন, সেখান থেকে কিছু আর্নিং করতে পারেন। তো আপনি অযথা সময় নষ্ট করবেন না বসে। আপনারা চেষ্টা করুন, আর বিশেষ করে বাড়িতে অবশ্যই বলুন যে আমি বেকার। তো সত্যি কথা বলতে তো লজ্জা নেই, সত্যি কথা বলুন, সবাইকার সহানুভূতি আপনারা পাবেন। কিন্তু মিথ্যে কথা বললে আপনি ফেঁসে যাবেন। কারণ হচ্ছে, একটা স্টেশনে ধরুন আপনি বসে আছেন ঘন্টার পর ঘন্টা, আপনারই পাড়ার লোক কোনো না কোনো সময় দেখবেন ট্রেন ধরতে আপনার পাশেই এসে বসে পড়লো, তখন আপনি একটা এর মধ্যে পড়ে যাবেন, কি বলবেন না বলবেন। তো এগুলো করবেন না। আপনারা নতুন কিছু করার চেষ্টা করুন। অবশ্যই এখন চাকরির একটা মন্দা আছে, কিন্তু মানুষের জীবন তো আর থেমে নেই। কিছু না কিছু ঈশ্বর ঠিকই জুটিয়ে দেবেন। চেষ্টা করে যান, অবশ্যই আপনি সফল হবেন। তো এইটুখানি বলার ছিল। নমস্কার।